হাই হাই, স্বাগতম সবাইকে ইভিএম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার প্ল্যাটফর্মের পক্ষ থেকে। আজকে আমাদের লেকচার নাম্বার 10, যেখানে আমরা নির্ণায়কের আরো কতগুলো ম্যাথ সলভ করব। তো আমরা শুরু করতেছি। আমাদের প্রথম ম্যাথ দেখো, একটা নির্ণায়ক লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এবং রাইট হ্যান্ড সাইডে একটা এক্সপ্রেশন দেওয়া আছে। তো আমাদের নির্ণায়কের মানটা বের করতে হবে, যেটা হবে এক্স্যাক্টলি এইটা। ওকে, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। তো আমরা শুরু করতেছি লেফট হ্যান্ড সাইড থেকে। শুরুতে যদি নির্ণায়কের মানটার দিকে একটু ভালোভাবে তাকাও, তাহলে এইখানে কোনো মান কমন নেওয়ার মতো নেই। তুমি প্রথম কলাম দেখো, দ্বিতীয় কলাম দেখো, তৃতীয় কলাম দেখো, অথবা বরাবর দেখো, কোনো মান কমন নেওয়া যাবে না। তো আমাদেরকে কি করতে হবে বলতো? কমন মান তৈরি করতে হবে। তো কমন মান আমরা কিভাবে বানাইতে পারি? দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে যে মানটা আছে সেটা হচ্ছে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। তো এইটা আমরা কিভাবে বানাইতে পারি বলতো? এইটা আমরা যদি কলাম 1, কলাম 2, কলাম 2 এবং কলাম 3 কে যোগ করে দিই, তাহলে আমরা এই মানটা বানাতে পারবো। ওকে, তো আমাদের এখানে অপারেশন হচ্ছে আমরা C1, C2 এবং C3 এই তিনটাকে যোগ করে দিব এবং যোগ করে যে মানটা পাবো সেটাকে যে কোনো একটা কলামে বসাবো। তো এই ক্ষেত্রে আমরা C1 কলামে বসালাম। তুমি ইচ্ছা মতো তোমার পছন্দ মতো কলামে বসাইতে পারো। ওকে, তো আমরা যদি যোগ করে দিই, দেখো আমাদের প্রথম ভুক্তির মান আসবে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, দেন আসবে x1 প্লাস 1 প্লাস x2 প্লাস x3, তারপরে x1 প্লাস x2 প্লাস 1 প্লাস x3। এটা আমাদের প্রথম কলাম। আমরা পরিবর্তন করলাম এই যে নোটেশনটা আমরা এখানে লিখছি এটার মধ্যে। দেন বাকি কলামগুলোকে আমরা এখানে অপরিবর্তিত রাখবো। x2 1 প্লাস x2 হবে, দেন x2 x3 x3 1 প্লাস x3। ওকে, দেন এরপর আমরা কি করতে পারি? এরপর আমরা হচ্ছে দেখো প্রথম কলামে আমাদের একটা মান কমন নেওয়া যাচ্ছে, মানটা হচ্ছে 1 প্লাস। এই মানটাকে যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে আমাদের ভিতরে থাকতেছে প্রথম কলাম বাড়বো, সবগুলো হতে হবে 1 1 1 1, দেন বাদ বাকিগুলো যেরকম ছিল থাকবে। ওকে, তো এতদূর পর্যন্ত যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি, তাহলে আমাদের পরের স্টেপ কি এটা তো আমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছি। আমাদের পরের স্টেপ হবে এখানে আমাদের প্রথম কলাম বরাবর যেহেতু প্রত্যেকটা ভুক্তি সেম, তো আমরা এখানে ম্যাক্সিমাম সংখ্যক 0। ম্যাক্সিমাম সংখ্যক 0 আনার জন্য আমরা কি করতে পারি? দেখো, আমরা যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিই, তাহলে আমরা যদি প্রথম রো থেকে দ্বিতীয় রো বাদ দিই, তাহলে একটা 0 পাবো। দেন দ্বিতীয় রো থেকে তৃতীয় রো বাদ দিলে আরেকটা 0 পাবো। তো এইখানে আমাদের অপারেশন কি হবে বলতো? আমাদের প্রথম অপারেশন হবে হচ্ছে r1 প্রাইম ইজ ইকুয়াল টু r1 মাইনাস r2। r1 প্রাইম ইজ ইকুয়াল টু r1 মাইনাস r2। তো আমরা করে ফেলি। এইখানে আমাদের এটা তো অ্যাজ ইট ইজ থাকবে। এরপর আমাদের এইখানে যদি আমরা r1 থেকে r2 বাদ দিই, তাহলে এখানে হবে 1 মাইনাস 1 0। দেন এখানে হবে, দেখো এখানে হবে x2 মাইনাস 1 প্লাস x2, রাইট? এখানে হবে x3 মাইনাস x3। এটা আমাদের প্রথম রো এর পরিবর্তন করলাম। দেন সেম ভাবে আমরা আরেকটা পরিবর্তন করব, যেটা হবে কি r2 প্রাইম ইজ ইকুয়াল টু r2 মাইনাস r3। তো এটা যদি আমরা করি, তাহলে এখানে 0 পাবো। দেন এইখানে আসবে 1 প্লাস x2 মাইনাস x2, দেন x3 মাইনাস 1 প্লাস x3, এবং থার্ড রো আমাদের অ্যাজ ইট ইজ অপরিবর্তিত থাকবে 1 প্লাস x3। তো আমাদের এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আমরা এই যে 1 এই 1 ধরে বিস্তার করে দিব, তাইলে আমাদের নির্ণায়কের মানটা চলে আসবে। তো এখানে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 তো থাকলো। এখানে আমরা যদি 1 ধরে বিস্তার করে দিই, প্রথমত তো অনের সাইনটা কি এটা আমাদের দেখতে হবে। তো এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস প্লাস 1 প্লাস 1, এখানে একটা ইন্টু থাকবে, প্লাস 1 ইন্টু হবে ওই ভক্তির সাপেক্ষে সারি কলাম বাদ দিয়ে যে ব্যক্তিগুলো থাকবে। তো এখানে যদি তুমি সারি কলাম বাদ দাও, তাহলে এই কলাম বাদ যাবে, এই সারি বাদ যাবে, এবং থাকবে হচ্ছে আমাদের এখানে কি বলতো, এইটা x2 মাইনাস 1 প্লাস x, আলটিমেটলি মাইনাস 1 থাকবে এখানে। দেন তার নিচে থাকবে 1, তারপর এখানে থাকবে 0, এবং এইখানে থাকবে হচ্ছে মাইনাস 1। ওকে, আমরা একই সাথে বিয়োগ করে দিলাম এবং একই সাথে মানটা নিয়ে দিলাম। এরপর কাজটা আমাদের ইজি। ওইখানে আমাদের 2/2 ক্রমের একটা নিয়ে গেছে, তো আমরা মানটা বের করে ফেলবো এবং সেইটা দ্বারা আমাদের এই যে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 এটাকে গুণ করে দিব। তো এখানে মান কি আসবে বলতো? এখানে মান আসবে হচ্ছে মাইনাস 1 ইন্টু মাইনাস 1, দেন মাইনাস 0, এখানে 1 আসবে আর কি। তো 1 দ্বারা গুণ করলে আমরা 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 এটাই পাবো, তাই না? এটাই আসবে আমাদের, যেটা দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। তো ইজ ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এবং আমরা প্রমাণিত করে ফেলছি। নেক্সট ম্যাথে যাই। তো এই ম্যাথটা দেখো কি বলছে, প্রমাণ করতে বলছে। তো আমরা শুরু থেকে শুরু করবো। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে? একটা নির্ণায়কের ফর্মেটে আছে। তো এই নির্ণায়কের ফর্মেটের দিকে তাকাও, এখানে কোনো মান কমন নেওয়ার মতো না। তো কমন নেওয়ার মতো যদি না থাকে, তাহলে আমরা কি করবো? প্রথমত আমাদের একটা অপশন ছিল যে আমরা ম্যাক্সিমাম সংখ্যক 0 বানানোর চেষ্টা করবো। তো এইখানে দেখো 0 বানানোর কোনো অপশন নেই। এইখানে ওই যে আমি বলছিলাম যে ম্যাথ কথা বলে, তো ওইটাকে আমরা ফলো করার ট্রাই করবো। তো ওইটাকে যদি আমরা ফলো করি, তাহলে দেখো এইখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে 1 প্লাস a এবং আরেকটা হচ্ছে 1 মাইনাস a প্লাস a স্কোয়ার। তো এই দুইটা পার্টের মাঝে আমরা যে কোনো একটা পার্ট তৈরি করার চেষ্টা করবো সাধারণ মান
হিসেবে যে কোনো একটা পার্ট তৈরি করার চেষ্টা করবো লেফট হ্যান্ড সাইডে। তো লেফট হ্যান্ড সাইডে তুমি যদি তাকাও, এখানে আমরা দুটাই তৈরি করতে পারি। আমরা শুরু করবো হচ্ছে এটা দ্বারা, যে আমরা শুরুতে 1 - a + a স্কোয়ার এই পার্টটুকু তৈরি করবো। তুমি এটা দ্বারা শুরু করতে পারো, কোনো সমস্যা নেই, বাট আমি চাচ্ছি আমি এটা দ্বারা শুরু করতে। এটা তৈরি করার জন্য আমাদের কাজ কি বলতো? নর্মাল কাজ, আমরা জাস্ট কলাম 1, কলাম 2 এবং কলাম 3 এই তিনটাকে যোগ করে দিব। কলাম 1, কলাম 2 এবং কলাম 3 কে যোগ করে দিব। ওকে, তো আমরা কাজটা করে ফেলি। এখানে আমাদের নোটেশনটা হচ্ছে C1 প্রাইম = C1 + C2 + C3। এখানে তাইলে আমাদের আসবে 1 - a + a স্কোয়ার, তারপর আসবে স্কোয়ার + 1 - a এবং তারপর আসবে -a + a স্কোয়ার + 1। দেন এখানে -a 1 a স্কোয়ার - a 1। আমাদের পরিবর্তনটা হয়ে গেল। এখন দেখো, আমরা হচ্ছে প্রথম কলাম বরাবর যে ভুক্তিটা আছে এটাকে কমন নিতে পারি। কমন নিলে আমাদের আসবে 1 - a + a স্কোয়ার, 1 - a + a স্কোয়ার, এবং এইখানে আমাদের থাকবে কি বলতো? এইটা। এরপর এখানে আমাদের কাজ কি? এখানে দেখো আমাদের এই কলাম বরাবর প্রত্যেকটা ভুক্তি 1। তো আমরা যদি আগের মতো R1 থেকে R2 বাদ দিই, দেন আবার R2 থেকে R3 বাদ দিই, তাহলে আমরা হচ্ছে দুইটা 0 পাবো। দেন যে মানটা 0 না ওই বরাবর আমরা বিস্তার করে দিব। তাহলে দেখো এখানে আমাদের পরিবর্তনটা হচ্ছে কি? আমাদের পরিবর্তনটা হচ্ছে R1 প্রাইম = R1 - R2। তাহলে আমরা পাবো এখানে একটা 0, দেন এখানে আসবে হচ্ছে -a - 1, দেন a স্কোয়ার + a। দেন আরেকটা পরিবর্তন আমরা করব, R2 প্রাইম = R2 - R3। তাহলে আমরা পাবো এখানে একটা 0, এখানে পাবো 1 - a স্কোয়ার, তারপর এখানে আসবে -a - 1 এবং থার্ড রো আমাদের অপরিবর্তিত থাকবে। ওকে, তো এরপর আমরা হচ্ছে এই অন্ধরে বিস্তার করে দিব। ওই অন্ধরে যদি আমরা বিস্তার করি তাহলে দেখো, প্রথমত তো এইটা আমাদের লিখতে হবে 1 - a + a স্কোয়ার ইন্টু অন্ধরে যদি আমরা বিস্তার করি তাহলে 1 এর সাইন কি বলতো? 1 এর সাইন হচ্ছে পজিটিভ, প্লাস মাইনাস প্লাস। তো পজিটিভ 1, তার সাথে সারি কলাম বাদ দাও এটার, তো এটার সাথে সারি বাদ দিলে আমাদের এটা বাদ যাবে, কলাম এটা বাদ যাবে। এখানে থাকবে -a + 1, দেন এখান থেকে একটা আমরা a কমন নিতে পারি। এই পার্ট থেকে একটা a কমন নেওয়া যায়, a কমন নিলে থাকবে a + 1 এবং তার নিচে থাকবে, দেখো তার নিচে আছে 1 - a স্কোয়ার। তো এটাকে আমরা সূত্রে ভাঙাইতে পারি 1 + a × 1 - a, 1 + a × 1 - a, 1 - a। দেন এখান থেকে একটা মাইনাস কমন নেওয়া যায়, থাকবে হচ্ছে a + 1। ওকে, দেন দেখো আমাদের ভিতরে যে এখানে নির্ণয়টা পেলাম, এখান থেকে প্রত্যেকটা কলাম থেকে আমরা a + 1 কমন নিতে পারি। এখান থেকেও a + 1 কমন নেওয়া যায়, a + 1, এখানে a + 1 আসছে, তাই না? আবার এখানেও a + 1, এখানেও a + 1 আছে। তো আমরা হচ্ছে একটা a + 1 বের করি, 1 - a + a স্কোয়ার। তো প্রথমত এই কলাম থেকে যদি আমরা a + 1 বের করি, a + 1, তারপর দ্বিতীয় কলাম থেকে বের করবো a + 1, a + 1। তাহলে আমাদের নির্ণায়কের ফর্মেটটা দাঁড়াচ্ছে -1 1 - a, এখানে a, এখানে -1। ওকে, তো এরপরে আমরা পাচ্ছি 1 - a + a স্কোয়ার এবং এখানে হবে হচ্ছে তোমার a + 1 বা 1 + a স্কোয়ার, এবং এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে এই বরাবর গুণ হবে এবং এই বরাবর গুণ হবে। তো -1 - 1 কি হবে বলতো? -1 - 1 হচ্ছে 1 হবে, দেন সূত্রে একটা মাইনাস থাকবে, a × 1 - a হবে, a × 1 - a হবে। তারপরে আমরা পাবো 1 - a + a স্কোয়ার × 1 + a, দেন হচ্ছে ভিতরে থাকবে 1 - a দ্বারা যদি গুণ করে দাও -a × 1 - a হবে, দেন -a × -a নিলে হবে +a স্কোয়ার। এবং এটাকে যদি কম্বাইন করে দেখো এখানে আমাদের এই যে এই পার্টটুকু এবং এই পার্টটুকু কিন্তু সেম, তাহলে এটাকে আমরা স্কোয়ার আকারে লিখতে পারি 1 - a + a স্কোয়ার টু দি স্কোয়ার, এবং তার সাথে আছে 1 + a, এবং এটা দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড আছে, তাহলে হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি যে বুঝতে পারছি। দেন এই ম্যাথটা দেখো কি বলছে, যে লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেছে, রাইট হ্যান্ড সাইডে তার মান আছে। তো এখানেও আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। শুরুতে দেখো এখানে কোনো কমন মান আছে কিনা, কোনো কমন মান নাই। তো আমরা একটা কমন মান তৈরি করে নিব। এখানে আমরা কমন মান তৈরি করার জন্য কলাম 1, কলাম 2 এবং কলাম 3 এই তিনটাকে যোগ করে দেবো, মিনস আগের বারের মতোই। তো তুমি যদি কলাম 1, কলাম 2 আর কলাম 3 কে যোগ করে দাও তাহলে দেখো কি আসে। প্রথমত আমাদের পরিবর্তনটা হচ্ছে C1 প্রাইম = C1 + C2 + C3, রাইট? C1 + C2 + C3। এখন যদি আমরা তিনটাকে যোগ করে দিই তাহলে দেখো এইখানে আমাদের কি আসবে, শুরুতে এইখানে আসবে a + b + 2c আছে, দেন তার সাথে আরেকটা a এবং আরেকটা b যোগ হচ্ছে, তার মানে আমরা 2a + 2b পাবো, রাইট? তারপরে এইখানে নিচেটাতে কি আসবে, c, এখানে দেখো c আছে, তার সাথে যোগ হচ্ছে এই পুরোটা এবং তার সাথে যোগ হচ্ছে b, তার মানে এখানে আমরা 2a + 2b + 2c পাবো, এবং তার নিচের ভুক্তিও সেম হবে 2a + 2b + 2c। ওকে, এবং বাদ বাকিগুলোকে আমরা একই রকম রেখে দিচ্ছি আপাতত। তারপরে যদি আমাদের পরিবর্তন করার দরকার পড়ে তো আমরা পরের লাইনে করব। এখানে b c + a + 2b। ওকে, দেন দেখো আমরা হচ্ছে এখান থেকে কি কমন নিতে পারি বলো? এখান থেকে প্রথম যে কলাম ওইখান থেকে আমরা 2 × a + b
প্লাস সি, এই পুরো টার্মটাকে কমন নিতে পারি। তাহলে আমাদের থাকতেছে এখানে 1 1 1 এবং বাকি যে ভুক্তিগুলো সেগুলো সেম থাকবে। ওকে, তো এরপর দেখো আমাদের প্রথম কলাম বরাবর প্রত্যেকটা ভুক্তির মান কি আসছে বলতো? 1 আসছে। তো এইখানেও যদি আমরা দুইটা জিরো বানাইতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? যে দুইটা জিরো বানাইতে চাই তাহলে আমাদের প্রথম পরিবর্তন হবে r1 প্রাইম ইজ ইকুয়াল টু r1 মাইনাস r2, তাই না? তাহলে আমরা এখানে একটা জিরো পাবো। দেন এখানে কি পাবো বলতো? এখানে পাবো হচ্ছে a মাইনাস b প্লাস c প্লাস 2a। ওকে, দেন এখানে পাবো হচ্ছে b মাইনাস b। দেন আরেকটা পরিবর্তন আমরা করব r2 প্রাইম ইজ ইকুয়াল টু r2 মাইনাস r3 এর মাধ্যমে। তাহলে আমরা এখানে পাবো 0, দেন এখানে থাকবে b প্লাস c প্লাস 2a মাইনাস a, তারপর এখানে থাকবে হচ্ছে b মাইনাস c প্লাস a প্লাস 2b এবং তার নিচের রো আমাদের একই রকম থাকবে। তার নিচের রো আমাদের কোনো পরিবর্তন করার দরকার নাই। ওকে, এতটুকু। দেন এরপরে দেখো আমাদের এখানে 2 ইন্টু a প্লাস b প্লাস c তো ভাই অপরিবর্তিত থাকবে। দেন আমরা হচ্ছে কি এখানে যে মানটা অশূন্য সে বারবার বিস্তার করে দিব। তো এটা সাইন কি? প্লাস মাইনাস প্লাস, তো প্লাস 1 ইন্টু ওইটার সাপেক্ষে যদি আমরা সারি কলাম বাদ দিয়ে দিই, প্লাস 1 এর সাপেক্ষে যদি আমরা সারি কলাম বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানে পাবো কি বলতো? a মাইনাস b প্লাস c প্লাস 2a। তো এখান থেকে মাইনাস তুমি যদি করো a প্লাস b প্লাস c, দেন এখানে পাবা b প্লাস c প্লাস 2a মাইনাস a। তো প্লাস 2a থেকে একটা a বাদ গেলে আমাদের থাকবে a প্লাস b প্লাস c। ওকে, দেন এখানে থাকবে 0, এখানে থাকবে 0 এবং তার নিচে থাকবে এক্স্যাক্টলি সেম মাইনাস a প্লাস b প্লাস c এটা। দেন দেখো এখানেও আমাদের প্রত্যেকটা কলাম থেকে মানে ভিতরে যে আমরা 2/2 এর একটা নির্ণায়ক পেলাম, এখানে প্রত্যেকটা কলাম থেকে আমরা a প্লাস b প্লাস c কমন নিতে পারি। তো যদি প্রথম কলাম থেকে a প্লাস b প্লাস c কমন নিই তাহলে আমাদের থাকবে কি বলতো? তাহলে আমাদের থাকবে এখানে -1 তো এখানে তো 0 আছে, তাই না? আমরা জানি 0-র সাথে যে কোনো কিছু গুণ অবস্থায় থাকতে পারে। তার মানে আমরা এখানে এভাবে মনে মনে ধরতে পারি যে 0-র সাথে আমাদের a প্লাস b প্লাস c গুণ আকারে আছে। তার মানে দুই জায়গাতেই a প্লাস b প্লাস c আছে দুইটা ভুক্তিতে, তো আমরা কমন নিতে পারি। আমরা কমন নিলাম a প্লাস b প্লাস c, তাহলে এখানে আমাদের অবশিষ্ট থাকবে 0 মাইনাস 1 0 মাইনাস 1। ওকে, তো এর পরের লাইনে আমাদের আসতেছে 2 ইন্টু এখানে দেখো a প্লাস b প্লাস c কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। মিন্স আমরা এভাবে লিখতে পারি a প্লাস b প্লাস c টু দি পাওয়ার 3 বা কিউব। এবং এখানে যদি আমরা মান বের করি তাহলে -1 ইন্টু -1 প্লাস 1 মাইনাস 1 ইন্টু 0, তার মানে 1 থাকতেছে, তাই না? এবং 1 দ্বারা যদি আমরা এখানে গুণ করে দিই তাহলে 2 ইন্টু a প্লাস b প্লাস c টু দি 3 বা কিউবই পাবো, যেটা হচ্ছে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। তো নেক্সট ম্যাথে যাই। দেখো নেক্সট ম্যাথ কি বলছে। ওকে, তো এখানেও আমাদের একটা মান বের করতে হবে। রাইট হ্যান্ড সাইডে দেখো a প্লাস b প্লাস c কিউব আছে, তার মানে আমাদের আগের ম্যাথের মতোই পরিবর্তনটাও ওইভাবেই হবে, কিন্তু তোমাকে একটু ভাবতে হবে যে আসলে পরিবর্তনটা তুমি কিভাবে করবা, কলাম বরাবর করবা নাকি রো বরাবর করবা। তো এটা আমরা তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি যে তোমরা করে নিবা। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ।